ওয়েলকাম টু আনাদার এক্সাইটিং ভিডিও অফ আওয়ার ইন্দোনেশিয়ান সিরিজ। আর আমরা রয়েছি উবুদে এটা আমাদের লাস্ট ডে, পুরো ট্রিপেরই এটা আমাদের লাস্ট ডে। তো লাস্ট ডেতে একটু মনটা তো খারাপ হয়ে যায়, বাট লাস্ট ডেতে কিছু স্পেশাল ডেস্টিনেশন আছে আমাদের বাকেট লিস্টে, যেটা স্পেশালি রেখে দিয়েছিলাম তোমাদের দেখাবো বলে। তো আজকে সেই জায়গাটাতে যাব আর সেখানকার ফুল ডিটেলস তোমাদেরকে বলবো যে কীভাবে যাবে, কতক্ষণ লাগবে, আর ওখানে যেতে কত টাকার এন্ট্রি ফিজ লাগছে সবটাই। উবুদ ইজ ভেরি মাচ ফেমাস ফর ওয়াটারফলস, তো সেরকমই একটা ফেমাস ওয়াটারফলে আজকে আমরা যাব। সকালে গেছিলাম আমরা মাউন্ট বাতু ট্রেকে, সেই ভিডিওটা তো অবশ্যই দেখবে। আর তার সাথে আমরা এখন একটু বাড়িতে এসে রেস্ট নিলাম, বিকজ কালকে অনেক রাতে আমরা বেরিয়েছিলাম। তো সেই জন্য বাড়িতে এসে রেস্ট নিয়ে এখন ফার্স্টে করবো লাঞ্চ, আর তারপরে যাব সেই ওয়াটারফলস দেখতে। সো লেটস গো। আরেকটা জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করার, সেটা হলো অ্যাবাউট দ্য টেম্পারেচার। তো এখানে আমরা সেরকম রিসার্চ করিনি এবার আসার আগে। উই থটকে ইন্টারনেটে বালি তো খুব হাইপড একটা জায়গা, ট্রাভেল ডেস্টিনেশন ফর লাইক এই টাইমে অ্যাকচুয়ালি অন দিস ভ্যালেন্টাইন উইক। তো এই সময় এখানে খুব হাইপ চলে, তো ভাবলাম ওয়েদারটাও ভালো থাকবে, বাট একদমই না। ওয়েদার প্রচণ্ড গরম, প্রচণ্ড হিউমিড, আর রাত্রিবেলা যেমন ঠান্ডা আর দিনের বেলা ততটাই গরম। তো মানে আমি বুঝতেই পারছি না অ্যাকচুয়ালি টেম্পারেচারটা কিরকম ধরনের। আর এখন কিন্তু পুরো গরম, দেখো ঘাম হচ্ছে। আর সকালবেলা মাউন্ট বাতু ট্রেকিংই তো কাঁপিয়ে দিয়েছে পুরো। আমার তো মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো, বিকজ সেরকম কিছু পড়ে যায়নি, বাট যখন হাইক করছিলাম সেই টাইমটা গরম লাগছিল। বাট বিকজ আমরা ক্লাইম্ব করছিলাম তো ট্রেকিংয়ে, হাইকিংয়ে, তো তখন লিটারালি ঘাম হচ্ছিল, আবার সেই ঘাম বসছিল, আর আমাদের অলরেডি ঠান্ডাও লেগে গেছে। বাট এখন যেরকম সূর্য একদম প্রখর মাথার উপরে, এখন কিন্তু লিটারালি গরম লাগছে। ফুল স্লিভ, স্কার্ফ, পুরো প্রিপারেশন নিয়ে বেরোতে হবে। না আমরা যেরকম দেখতে পাচ্ছ ফুল স্লিভ পরে নিয়েছি। আমার স্কিনটা দেখতে পারবে তোমরা যে আমার স্কিনে কি হয়েছে। প্রচন্ড বার্ন হয়ে গেছি আমি, লাইক দেখো একবার র্যাশেস হয়ে গেছে, মানে ঘামাচি টাইপের হয়ে গেছে, বিকজ এখানে এত গরম। এখানে তো ছাড়ো, কুটায় যা গরম ছিল তার কাছে এটা কিছুই না। কুটাতে সব থেকে বেশি গরম ছিল। যাই হোক, কুটা কাটিয়ে চলে এসেছি। নুসা পেনিদা অ্যান্ড গিলি, ওখানকার ওয়েদারটা একটু মানে ফিল গুড ওয়েদার, বাট বাদ বাকি সব জায়গা মানে মারাত্মক গরম। আই ডোন্ট নো অ্যাবাউট দ্য আদার্স সিজন, বাট এই টাইমে আসলে তোমরা কিন্তু ভীষণই গরম ফেস করবে। আর এরকমভাবেই তোমাদের বেরোতে হবে। আমরা যখন ফুল প্রোটেক্টেড উইথ ফুল প্যান্ট, ফুল স্লিভ টি শার্ট, দেখছো তোমরা যে একদম স্কার্ফ নিয়ে ফুল টি শার্ট পরে, ফুল প্যান্ট পরে, ফুল হাতা জামা পরে, লাইক যে কোনো পয়েন্টে গিয়ে তারপর আমরা চেঞ্জ করে নিচ্ছি, এটাই করছি। আর এটাই মেবি করতে হবে এখানে আসলে তোমাদেরকেও। ম্যাক্সিমাম এখানকার লোকজন কিন্তু স্টিল নাও এই দুপুরবেলা রোদের সময় বেরোলেও কিন্তু সোয়েটার পরে, হুডিস পরে বেরোচ্ছে। এত গরম, সানবার্ন হয়ে যাওয়ার মতো অবস্থা। হাতে গ্লাভসও এবার ইউজ করছে। আমরা তো গ্লাভস আনিনি, খালি হাতেই স্কুটি চালাতে হচ্ছে। এই স্কুটিটা আমাদের। ইভেন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি হাতে ঘড়ি পরেছি, ঘড়ির জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার, মেবি বুঝতে পারবে। এই জায়গাটা দেখো কতটা সাদাটা ঘড়ির স্ট্র্যাপের নিচে, আর হাতটা কালো। ইভেন এটা আমার পায়ের সাথেও হয়েছে। ওয়েট, লেট মি শো ইউ। এই জায়গাটা সাদা, দূর থেকে হয়তো বুঝতে পারবে, আর বাকিটা কালো, মানে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে। হাফ স্লিপ তো পরার কোনো সিনই নেই। হাফ স্লিপ পরলে তো অবস্থা পুরো অলরেডি খারাপ হয়েই যাবে। ট্যানের থেকে বড় কথা কষ্ট হচ্ছে প্রচন্ড, হিউমিডিটিটা অনেক বেশি। ট্যান পড়াটা ডাজ নট ম্যাটার, যেহেতু আমরা বিচের কাছে আছি ট্যান পড়বে, এটা খুব ন্যাচারাল। বাট হিউমিড এত বেশি সানবার্ন হয়ে যাওয়ার মতো, অলরেডি আমার গায়ে অ্যালার্জি চলে এসেছে, তোমরা দেখতেই পেলে। সো দ্যাটস ইট। আজকে যাবো ওয়াটারফলসে, প্রচুর স্নান করার আছে, বিকজ ওয়াটারফলসটাই একমাত্র যেটা কিন্তু খুব আরামদায়ক। অ্যাকচুয়ালি ওয়াটারফলসের জলটা প্রচণ্ড ঠান্ডা থাকে, তো ওখানেই আর কি এই অবধি ডুবিয়ে বসে থাকলেও একটু রিল্যাক্স লাগছে। আজকে যেহেতু লাস্ট ডে, তো বেশি কোথাও হেক্টিক নিচ্ছি না। কালকে আমাদের এখান থেকে ডাইরেক্ট এয়ারপোর্ট, আর তারপরে 6 ঘন্টা লেওভার আছে মালয়েশিয়ায়, কুয়ালালামপুরে। তো যাই তোমাদেরকে দেখিয়ে দিই এখানকার ফেমাস ওয়াটারফলস কেমন হয়, আমরা একটু এক্সপিরিয়েন্স করি। সো লেটস গো। এটা হলো আমাদের হোটেলের মেইন রোড, আমরা এই রাস্তা থেকে যাতায়াত করছিলাম। আর চোখে পড়লো পেছনের এই শপটা, আর এখানে তোমরা কেএফসির মতো আইটেমস পেয়ে যাবে, অনেকটা বড় একটা রেস্টুরেন্ট টাইপের। চলো তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখা এখানে কী কী পাওয়া যায়। অলরেডি আমরা অর্ডার করে নিয়েছি। হিয়ার ইজ দ্য মেনু। আর আমরা এখান থেকে অর্ডার করেছি কেতাং বালাডো, না সরি, কেতাং অরিজিনাল। দিস ইজ ফ্রেঞ্চ ফ্রাইস, অ্যান্ড অলসো উই হ্যাভ অর্ডার দিস ওয়ান, চিকেন রাইস। আর এখানে একটা জুস আছে, নেসলে জুস, দিস ওয়ান, এটা অর্ডার করেছি। আর এইখানে দেখছো যেগুলো গোল গোল আছে, এগুলোই কিন্তু রাইস প্যাকিং করা রয়েছে। একটা হলো এই বানগুলো, যেগুলো দিয়ে বার্গার তৈরি করে, বাট ওটাই রাইস, ওরকমভাবে প্যাকিং করা রয়েছে। আর ওপরে মেনুটাও তোমরা দেখে নাও এখানে কী কী পাওয়া যায়, আর প্রাইসগুলো কিন্তু কোয়াইট রিজনেবল। আর অলরেডি আমাদের ফুড চলে এসছে। Here is our French fry
অ্যান্ড দ্য ড্রিঙ্ক, চিকেন, আর এই হলো রাইসটা, যেটা এরকমভাবে প্যাকিং করা। তো এবার খাওয়া যাক আর দেখা যাক যে টেস্ট ওয়াইজ কেমন আছে না আছে। আরেকটা জিনিস, সার্ভিস কিন্তু খুব ফাস্ট, মানে ইনস্ট্যান্ট সার্ভিস, মানে আমাদের ওখানে কেএফসিতে যেরকম হয় অর্ডার দেওয়ার সাথে সাথে, তার থেকেও ফাস্ট এটা। আর এই হলো আমাদের বিলটা, তোমাদেরকে বিলটাও দেখিয়ে দিই। 44,000 রুপিয়া। তাতে হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, জুস, চিকেন লাইক কেএফসি অ্যান্ড রাইস। আরও কিছু অর্ডার করবো। ইন্ডিয়ান খেতে চাইছিল, তো আমি এর আগে আমার এক্সপিরিয়েন্স খুব বাজে ছিল, থাইল্যান্ড বলো অন্য যে কোনো জায়গায়, লাইক অ্যাব্রডে এসে তুমি যদি ইন্ডিয়ান ফুড খেতে চাও, মানে আর আজকে যেহেতু লাস্ট দিন তো ওটা কোনো সময় সেরকম ভালো হয় না। ওটাও খেতে ভালো, গরম। তো খেয়ে দেখা যাক টেস্ট করে। তুমি এবার টেস্ট করে বলো কেমন। ভাতটা তো গরমই আছে, আর এটাও কিন্তু স্টিকি রাইস, দুধের স্বাদ ঘুলে মেটা না। ভালো ভালো, চিকেনটা গেছে ভালো। ভালো, কেএফসি চিকেনের মতোই। ফ্রেন্ডস, চিকেনটা ভেতরে এত জুসি আর উপরটা এতটা ক্রিস্পি ক্রাঞ্চি, আর দেখো পুরো তেলে ভরপুর রয়েছে, ডিপ ফ্রাই করা হয়েছে, বাট দ্য টেস্ট ইজ ফার 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 বেটার দ্যান কেএফসি চিকেন। আর কেএফসি রাইসের থেকেও এই রাইসটার টেস্টও ভালো, অলদো ইটস এ স্টিকি রাইস, বাট স্টিল দ্য টেস্ট ইজ ফার বেটার দ্যান কেএফসি। তো অ্যাকচুয়ালি টেস্টটা এত ভালো ছিল, আমি আরেকটা চিকেন ব্রেস্ট নিয়ে এসলাম, আর এটা সেপারেটলি দাম হলো 12K। তো এটাও পুরো গরম। অলসো তোমাদের ব্যাক সাইডটাও দেখি, ব্যাক সাইডে কিন্তু বেশ সুন্দর গার্ডেন এরিয়া রয়েছে, এখানেও তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারবে। আর দে অলসো হ্যাভ প্লে গ্রাউন্ড ফর কিডস, প্লে সেকশন, কিডস সেকশন যাকে বলে। তো বেশ ভালোই, ভেতরেও বসার জায়গা আছে, বাইরেও বসার জায়গা আছে। চলো তাহলে এক্সট্রা যেগুলো নিলাম পে করে দিই। আর দেখো পুরো এক ব্যাগ ভর্তি সস নিয়ে নিয়েছি। তুমি সস চুরি করছো? কতগুলো সস ছেড়ে দিয়েছে দেখো। না অ্যাকচুয়ালি এতগুলো সস নেওয়ার কারণ এটাই, কিছু বাড়ি নিয়ে যাবো আর কিছু এখানকার অন্যান্য যে কোনো জায়গার থেকে খেলে পর সেই সসটা খাওয়া যাচ্ছে না, এই সসটা টেস্ট ওয়াইজ ভালো লাগলো তাই নিয়ে নিলাম। অলরাইট, সো খাওয়া দাওয়া কমপ্লিট। আজকের লাঞ্চটা পুরো পাওয়ার প্যাকড আপ হলো, বিকজ কেএফসি তো ইন্ডিয়ানসদের খুব ফেভারিট, আর সেটা ফরেন কান্ট্রিতে এসে সেটা পেয়ে গেলে, অ্যাকচুয়ালি সেটা না তার থেকেও সেটাকেও হার মানাতে পারে এটা অ্যাকচুয়ালি। তো সেই জিনিসটা পেয়ে গেলে তো সোনায় সোহাগা। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার দেখা হবে ডিরেক্ট তোমাদের সাথে ডেস্টিনেশনে গিয়ে। সো ফাইনালি উই হ্যাভ অ্যারাইভড অ্যাট আওয়ার ডেস্টিনেশন। আর এখানে আমরা কালকেও এসেছিলাম, বাট কালকে এখানে কাজ চলছিল, আর ঠিক তেমনটাই কিন্তু দেখিয়েছিল গুগলে যে ইটস টেম্পোরারি ক্লোজড। এটা হলো এখানকার ফেমাস কান্তো ল্যাম্পো ওয়াটারফল, আর এটা হলো তার বাইরে আউটসাইডটা। এখানে পার্কিং, এখনও পার্কিংয়ের ব্যাপারটা জানি না, বাইক তো রেখে দিয়েছি আমরা ওইখানে, ফ্রি কিনা সেটা পরে বলতে পারবো। তো এখন ভেতরে যাই আগে। Let's go. Is there any entry fee? No, you buy a ticket. How much? 20,000 per person. Okay, 2. Here registration inside. You pay the ticket inside. আচ্ছা আচ্ছা, স্যার শুধু রেজিস্ট্রেশন, মানে তোমাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস আর টাইমটা বলতে হলো। অ্যান্ড দিস ইজ দ্য অ্যাড্রেস, মানে কান্ট্রি। হ্যাঁ, ফুল অ্যাড্রেস আবার লিখে দিও না, উত্তরপাড়া, দক্ষিণপাড়া, হাসনাবাদ, বসিরহাট। তো এই হলো এন্ট্রান্স। জায়গাটা কিন্তু বেশ ভালোই, আর আমরা কিন্তু অনেক লেটে এসেছি, এখন বাজে 3:30, 4:45 প্রায়। এটাই ও, এই ওয়াটারফলটা, এটা কিন্তু ইনস্টাগ্রামে খুব ফেমাস এই ওয়াটারফলটা, হ্যাঁ। পুরো বালিটাই ইনস্টাগ্রামে ফেমাস, যার কারণে আসা। পুরো বালিটাই অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে ফেমাস, তাই জন্য এটা বালি হলো লেডিসদের, ফিমেলসদের ড্রিম ডেস্টিনেশন। বাট এখানে এসে বুঝতে পারছি এখানে গরমের লেভেলটা কতটা, এসে বুঝতে পারছে যে কতটা ড্রিম ফুলফিল হচ্ছে। তো আমরা এদিক দিয়ে হেঁটে আসলাম, আর এটা কিন্তু মোটামুটি রাস্তাই বলতে পারো, রাস্তার ধার দিয়ে কিছু দোকান আছে, খাওয়া দাওয়া করতে পারো। আর এখানে একটা পার্কিং দেখলাম, এটা মেবি পেড। ফার্স্টে যেখানে পার্কিং করেছি ওটা মেবি ফ্রি পার্কিং, আর এখানে টিকিট কাউন্টারটা রয়েছে। টিকিট এন্ট্রি টিকিট, হাউ মাচ ফর 2? 40,000। ওকে, তো টিকিট পেয়ে গেছি 40,000 ফর 2, মানে 20,000 ইন্ডিয়ান, 20,000 আইডিয়ার ফর 1, দুজনের জন্য 40,000।
সব জায়গাতেই ওয়াটারফলে যেতে গেলে কিন্তু এন্ট্রি ফিস লাগবে, এখানে পার্কিংটা ফ্রি ছিল উপরে ফার্স্টে। টিকিটটা কেনার পর এখানে নেমে এখানে টিকিটটা চেকিং হয়। আর একটা জিনিস আমি ভাবছি সেটা যে হোয়াট ইজ দ্য মিনিং অফ গোয়া। আমরা তো বাড়িতে রয়েছি, তাহলে গোয়া গোয়া লেখা কেন সব জায়গায়, বলতে পারো তুমি? আসলে ওরা ইন্ডিয়াদেরকে খুব প্রায়োরিটি দেয়। তো গোয়া লিখে অ্যাট্রাক্ট করছে যে এটাই গোয়া, এখানে আসো। প্রত্যেকটা গাইড ড্রাইভার বলো সবাই কিন্তু শাহরুখ খানকে চেনে। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে হিন্দি গান করতে শুরু করে দিচ্ছে। কান্টু ল্যাম্পো ওয়ারুং, এখানে গোলফিশ আছে কিছু, আর এখানেও বসে খাওয়া দাওয়া, ক্যাফেটেরিয়ার মতো রয়েছে একটা। এখানে মেনুটা দেখি দিই একবার, দেখি। এখানেও যদি তোমরা চাও খাওয়া দাওয়া করতে পারো, ভিডিওটা পজ করে মেনুটা দেখে নিও। আর এখানে একটা কই পন্ড রয়েছে, এটাকে বলে কই পন্ড। কি বলে? কই পন্ড না, পন্ড। আর এখানে এই জিনিসগুলো আছে। আর ওয়াটারফল হলো এদিকে, আর সেটা দেখাই যাচ্ছে, ওই যে ওয়াটারফলটা। আর এখানে লকারও ভাড়া করতে পারো যদি তোমাদের কাছে কোনো ইম্পর্টেন্ট জিনিস থাকে। লকার ফর 5K। Alright, so we are at the famous waterfall of Bali. তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু ইনস্টাগ্রামে সব থেকে বেশি ফেমাস। আর এখানে লাইন পড়ে গেছে ওই ফটোটা তোলার জন্য। এখানে এই যে ফটো তুলছে একজন, তোমাদেরকে জুম করে দেখাই, এই যে এখানে ফটো তুলছে। আর এই ফটোটাই কিন্তু এখানে সব থেকে ট্রেডমার্ক, সব থেকে ফেমাস। আর সবাই এখানে লাইন দিয়ে রয়েছে ফটো তোলার জন্য। তো এবার আমরা একটু চেঞ্জ করে নেবো আর জলে নামবো। তো আমরা এখন ফার্স্টে এখানে একটা লকার নেব, বিকজ আমাদের কাছে অনেক কিছু রয়েছে আর নিচে সেরকম জিনিসপত্র রাখার জায়গা নেই। ফর 5K। তো আমরা চেঞ্জ করে আসলাম, আর ঠিক এখানে সেই সেম লাইন রয়েছে এখনও, ওপরেও লাইন রয়েছে। আর ওখানে ফটো তুলছে লোকজন, দেখি কতক্ষণে চান্স পাই। জলটা কেমন, আর এখানে শুনতে পাবে কিনা জানি না অডিওটা, বিকজ প্রচণ্ড সাউন্ড জলের। তো মোটামুটি আমরা এখানে 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 কিছু কিছু ফটোশ্যুট করে ফেলেছি অলরেডি। আর সেগুলো কিন্তু তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই চেক করবে। আর একটা মজার জিনিস যেটা তোমাদেরকে দেখাবো এখনই, এরা এখানে ফটোগুলো তুলে দেয়, ভিডিওগ্রাফি করে দেয়। তো সেই স্টাইলটা তোমাদের সাথে একবার শেয়ার করছি, তো সেটাও একবার দেখে নেবো এরা কীভাবে হেল্প করে ফটো তোলার জন্য, কত রকমভাবে হেল্প করে আর কত রকম অঙ্গি করে, সেটাই তোমরা শুধু দেখো। এবার ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করে দিচ্ছে। অ্যাকচুয়ালি দে আর ভেরি হেল্পফুল। ওখান থেকে ফোনটা ঘুরিয়ে এইভাবে নামিয়ে, ও ব্যাপারটাই আলাদা। তো এডিটার আর কোনো দরকার পড়বে না, তোমরা দেখতে পাচ্ছ এডিটার কোনো প্রয়োজন পড়বে না। এভাবে যদি ফটোগ্রাফিগুলো ভিডিওগ্রাফিগুলো করা হয়, অ্যান্ড দে আর রিয়েলি ভেরি হেল্পফুল। মেইন পয়েন্ট হলো ওপরের এই জায়গাটা, এখানে যতক্ষণ না ছবিটা তোলা যাচ্ছে ততক্ষণ এটা সাকসেসফুল হচ্ছে না। তো এটার জন্যই এখনও অবধি আমরা ওয়েট করছি যে এই পয়েন্টটা দিকে ছবিটা তুলবো। আর ঠান্ডা লেগে যাচ্ছে অলরেডি, জলের এত স্রোত। আর এই জলটা কালকের তুলনায় অনেকটা ক্লিয়ার, কারণ পায়ের নিচে কি দেখা যাচ্ছে স্টিল নাও। তো মোটামুটি এখানকার ফটোশ্যুট কমপ্লিট আমাদের। আর এবার লিটারেলি ঠান্ডা লাগছে খুব। তো কান্টু ল্যাম্পো ওয়াটারফলস ইজ এ মাস্ট ভিজিট প্লেস। তোমরা এখানে আসো, টাইম স্পেন্ড করো, ফটোগ্রাফি করো, স্পেশালি ফর ইনস্টাগ্রাম। অ্যান্ড আই থিঙ্ক তোমাদের এটা ভীষণ ভালো লাগবে। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে।